আমরা নামাজের মাকরু সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 2টি ভিডিও হয়েছে, এখন 3 নম্বরটা চলছে। 9টি হয়েছে। 10 নম্বর, এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করা। নামাজে এদিক সেদিক, সামনে বামে ডানে বামে নিক্ষেপ করা মাকরু। 11 নম্বর, এমন লোকের দিকে মুখ করে নামাজ পড়া যে লোক তার দিকে মুখ করে আছে, বা এমন স্থানে নামাজ পড়া যেখানে কেউ হাসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এমন জায়গায় নামাজ না পড়া যে তার দিকে চেয়ে আছে, হ্যাঁ, এরকম স্থানে নামাজ না পড়া। 12 নম্বর, হাত অথবা মাথা দ্বারা ইঙ্গিত করে কারো কথার উত্তর দেওয়া। হাত দ্বারা বা মাথা দ্বারা ইঙ্গিত করে কারো কথার উত্তর দেওয়া মাকরু। 13 নম্বর, কোনো অসুবিধা ব্যতীত হামাগুড়ি দিয়ে বসা বা 2 হাত পা খাড়া রেখে বসা বা আসন গেড়ে বসা। অবশ্য কোনো ওজোর থাকলে সুবিধা মতো বসার অনুমতি আছে, অর্থাৎ ওজোর ছাড়া নামাজের ভিতরে অন্য কোনোভাবে বসা যাবে না। 14 নম্বর, ইচ্ছা করে হাই তোলা অথবা হাই বন্ধ করার চেষ্টা না করা। নামাজের মধ্যে ইচ্ছা করে হাই আনা বা হাই আসলো সেটা বন্ধ করার চেষ্টা করলো না। হাই যখন আসবে, নামাজের বাহিরে আসলে বাম হাতের পিঠ দ্বারা বন্ধ করা এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আর নামাজের ভিতরে যদি আসে হাই, তাহলে ডান হাতের আঙ্গুল দ্বারা এইভাবে বন্ধ করা। অবশ্যই নামাজের মধ্যে হাই বন্ধ করা। 15 নম্বর, সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও একাকী পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া। সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও একাকী, একটু ফ্যানের জন্য, একটু বাতাসের জন্য বা একটু সুবিধার জন্য পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া মাকরু। 16 নম্বর, প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরু। অর্থাৎ আপনার গেঞ্জিতে, শার্টে, আপনার প্যান্টে কোনো প্রাণীর ছবি আছে, ছোট হোক বড় হোক, কোনো জীবের বা কোনো প্রাণীর ছবি আছে, এরকম ছবিযুক্ত পোশাক পরে নামাজ পড়া মাকরু। অনেকে আছে গেঞ্জি পরে ছোট ক্যাঙ্গারুর ছবি, বাঘের ছবি, হাতির ছবি থাকে, এরকম মাকরু। পরবর্তী ভিডিওতে।